পুজো শেষ, আর পুজো শেষ মানেই আমাদের মাথায় প্রথমে যে চিন্তাগুলো আসে সেটা হলো সেই পুরনো রুটিনে ব্যাক করা। তবে এই পুরনো রুটিন বলতে যে মানুষগুলোর কথা প্রথমে মনে পড়ে, বিশেষ করে সন্ধেবেলায় যে মানুষগুলোকে ছাড়া আমরা খুব একটা ভাবতে পারি না, সেরকমই দুজন খুব প্রিয় মানুষ আজকে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আজকে আছে খুব প্রিয় নীল এবং তৃণা। দুজনকেই ওয়েলকাম জানাই। আর নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া। তো আপনাদের যেটা বলবো যে কেন এই দুজন একসাথে, মানে কেন টেপি এবং নিখিল একসাথে, সেটা আর কাউকে বলার খুব একটা প্রয়োজন পড়ে না এখন। এটা হচ্ছে অফ স্ক্রিন ব্যাপার স্যাপার। তো আজকে আমরা পুজোর পর আড্ডা দিতে চলে এসেছি, যেটা দেখে চোখ মুখ দেখে মনে হচ্ছে এখন হ্যাংওভারটা কাটেনি। মানে পুজোর যারা ব্যাপার সেটা বোধহয় এখনো কাটা কি উচিত এত তাড়াতাড়ি, তাই না? সেই না মানে অ্যাকচুয়ালি আমি ভীষণ দুঃখে আছি, কারণ পুজো শেষ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি পুজোই একটা সময় যখন আমরা যারা সিরিয়াল করি, মানে আমাদের অলমোস্ট 365 ডেজে 360 ডেজ কাজ হয়। এই 5টা দিন হলো পুজোর, এই 5টা দিন। তাই মানে ভীষণ স্যাড যে পুজো শেষ হয়ে গেছে, তারপরে প্যান্ডেলগুলো আস্তে আস্তে খোলা শুরু হচ্ছে। তো আমার না ভীষণ দুঃখ হচ্ছে। আর তারপরে যে আবার থেকে শুটিং শুরু করতে হবে, মানে আবার দিন রাত শুটিং শুরু হয়ে যাবে, তাই না? মানে আমারও একটা স্কুল ফিলিং হয় 5 দিন পরে যখন এই পুরো ব্যাপারটা শেষ হয়। তাও তো স্কুলে আমার মনে হয় ভ্যাকেশনটা একটু বেশি থাকতো, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, এক মাস টানা থাকতো। কিন্তু এই প্রফেশনাল লাইফে এসে মনে হয় না যে আছে। স্কুলে তো চেক দিত না। হ্যাঁ, চেক দিত না, তখন অতটা দরকারও হতো না। আমার মনে হয় যে বাবারাই আমাদেরকে যা দিত মানিয়ে গুছিয়ে নিতাম। কিন্তু এখন ওই মানানো গোছানোর দিনটা হয়তো এতটাই বেড়ে গেছে ব্যাপারটা। ওই যেরকম আমাদের চেক দিচ্ছে ওইটা একটা বোনাস, আর বোনাসটা এইটাও যে আমাদের 1 মাস করে ছুটিগুলো আর পাচ্ছি না আমরা। তো এই 4-5 দিন ছুটিতেই আমাদের সবকটা মানাতে হচ্ছে। তো হ্যাঁ, বেসিক্যালি ভেরি স্যাড। কিন্তু বিষয়টা হচ্ছে 4-5 দিন ছুটির পরেও আমরা দেখছি যে ওর মধ্যে প্রচন্ড এনার্জি আছে এখন। নীল কেন এতটা ডাউন? মানে আমি ওকে সবসময় দেখি প্রচন্ড এনার্জি। ও হ্যাঁ, মানে ঘুমোতে পারিনি, হয়তো ঘুমিয়েছে সারাদিন। না অ্যাকচুয়ালি একদম ঠিকই বলেছে। অলওয়েজ আমি মানে লাফাই, মজা করি, সবকিছু করি, কিন্তু পুজোর শেষে একটা মানে থেকে যায় যে মানুষ একটু স্যাড হয়ে যায়। আর আমি স্পেশালি পুজোতে এত মজা করেছি, মানে আমরা সব বন্ধুরা মিলে, তা মানে ষষ্ঠী থেকে ঠাকুর দেখা, তারপরে অষ্টমীতে সবাই মিলে অঞ্জলি দেওয়া, ঘুরতে যাওয়া, মজা করা। সো ওভারঅল কি হয় না, মানে একটা এত মানে বাঙালির সব থেকে বড় উৎসব যখন শেষ হয়ে যায়, একটা দুঃখ তো থেকেই যায়। আবার আমরা ভাবি যে কবে নেক্সট ইয়ার, মানে আমি অলরেডি দেখে নিয়েছি যে পরের বছর কবে আবার দুর্গাপূজার ডেট। আরে পরের বছর একটু অক্টোবর মিডে আছে। সো কিন্তু ঠিক আছে, ঘুরে ফিরে আবার আমি নিজেকে চার্জ আপ করে দিচ্ছি, কারণ দিওয়ালি আসছে। আর দিওয়ালিতে আমি আগুন লাগিয়ে দেবো। দিওয়ালি আসছে, তার এমনিতেও সবসময় আমরা আগুন লাগাচ্ছি, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আবার দিওয়ালি আছে, তারপর আমাদের ক্রিসমাস আছে, তারপর আমাদের নিউ ইয়ার আছে, তারপর আমার হ্যাপি বার্থডে আছে, তারপর আমরা বানিয়ে নেব, এক্স্যাক্টলি। আর আসছে বছর আবার আছে সবাই। তো ওইটা নিয়ে কোনো ডাউন হওয়ার কোনো নেই। ওর একদিন দুদিন আছে, ঠিক ঘুমিয়ে নেবে 2 দিন, সব মিটে যাবে, তাই তো? ঘুমটা ম্যান্ডেটরি। আচ্ছা, এই যে পুজো আমি শুনলাম মোটামুটি যা যা প্ল্যান ছিল, বুঝলাম যে হয়েছে সেগুলো ঠিকঠাক। তো এমনিতে হালকা একটা গল্প টল্প হয়েছে, কারণ দুজনেই যখন আলাদা আলাদা ঘুরেছে, একটু ঝাড়ি, একটু হালকা চোখে চোখে কথা। আমার হয়নি, আমি ঝাড়ি মারাতে একদম এক্সপার্ট নই, কিন্তু ওটা আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি হয়েছে। আর আমি এটা ওকে সবসময় বলি, প্লিজ অন্যান্য মেয়েদেরকে দেখবে, ওটা একটা ভালো একটা প্র্যাকটিস। মানে সবসময় একটা মুখ দেখতে দেখতে তো বোর হয়ে যায় মানুষ। সিরিয়াসলি আমি এটা প্রত্যেকটা ছেলেকেও বলবো, প্লিজ তোমরা অন্য অন্য মেয়েদেরকে দেখো, মেয়েদেরকেও বলবো অন্য অন্য ছেলেদেরকে দেখো। কিন্তু আমি ঠিক ঝাড়ি মারতে পারি না, তো যদি কেউ আছো যারা আমাকে শেখাতে পারো, প্লিজ শেখা, আই উইল বি অবলাইজড। আমার একটা কথা আছে, এই যে এক মুখ দেখতে দেখতে বোর হয়ে যাওয়া, সেটা কি নীলের দিকে গেল ব্যাপারটা? সব কি কথা শুনতে হচ্ছে আমাকে সকাল সকাল? আমার একদম ভালো লাগবে না এইসব কথা শুনতে। আপনারা একদম বিশ্বাস করবেন না, এইসব যে বাজে বাজে কথা বলছি। এটা আমার স্ক্রিপ্টে, আমি এটা নিরীহ ছেলে, এটাই বলে না মিষ্টি নিরীহ ছেলে, বাচ্চা ছেলে, আমি এসব করতে পারি? আপনাদের মনে হয়? কত বয়স বাবু? বাও কি তেও? মানে এগুলো একদম ঠিক না। মানে আমার মানে
ঝাড়ি মানেটা কি আমি ঠিক My God! নিয়ে নিচ্ছি সিরিয়াসলি এটা মানে এটা উইথ হ্যাঁ, হ্যাঁ। সার্কাসম অ্যাটাচ ও অ্যাকচুয়ালি ও ভীষণ ভালো আর ও যতটা সবার সাথে মানাতে পারে আমার মনে হয় না আমি Exactly. সো ইয়েস না এক্স্যাক্টলি আমি ওকে বললাম ও মানাতে পারে মানে তুমিও মানাতে পারো আমি এটা আমি বললাম হয়তো না। পারি বাট দেন না, না। ও একটু এক্সট্রা মিষ্টি বাবা হাসিটা এইবার- দেখে আপনারা এই বাড়িতে মিষ্টি ফিষ্টি ঢোকে না বোধহয় না না, তোমার না, বাড়িতে না, ও একাই By the way, আসে। আমরা আজকে নীলের বাড়িতে বসে আড্ডাটা মারছি তো এখানে মিষ্টি ঢোকার দরকার হয় না নীল থাকলে নাকি ডেজার্ট বাদ আমরা সবাই ডেজার্ট কিছু ভাষা খুঁজে পাচ্ছে না মানে গার্লফ্রেন্ডের থেকে এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেলে তো মানুষ আরো বুকটা ফুলে যায় ছেলেদের বয়ফ্রেন্ডদের সেটা কি হচ্ছে না কেন মানে কখনো কখনো কি হয় না ভাবো একটা রসগোল্লা ঠিক আছে তুমি ওটাকে চিনির ওই জলের মধ্যে ডুবিয়ে রেখেছো এবার তুমি ওর মধ্যে মধু দিচ্ছ গুড় দিচ্ছ তো এবার না রসগোল্লাটা কনফিউজ যে এত কেন দিচ্ছে এত মিষ্টি কেন দিচ্ছে এর পেছনে অবজেক্টটা ঘুরে ফিরে কিন্তু চিবিয়ে খাওয়াই হবে তো ওটাই আমি না ঠিক বুঝতে পারছি না আমি মানে মানে একটু মানে এত কেন ভালো কনফিউজ আমি পুরো সবসময় বিষয় তোমাকে কম আমিও ভালো না সত্যি দুজনেই ভালো কিন্তু এই যে একটা দারুণ আমরা কথাবার্তা শুনছিলাম সেখান থেকে আমার ভীষণ আগেও জানতে ইচ্ছে হয়েছে যে মানে এই যে এত বিজি শিডিউল সবার তার মধ্যেও তোমাদের দুজনে এই একটা দুজনেই ভীষণ হ্যাপি গো লাকি তার মধ্যেও দুজনের সম্পর্কটা ভালো আছে এইটা সিক্রেটটা কি একটু বলো তো মানে এখনকার আমাদেরই প্রায় আজকে আছে সম্পর্কে কালকে ভাই আর পারছি না হাত তুলে না সিরিয়াসলি তো এই সিক্রেটটা কি মানে দুজনে এত ভালোভাবে একদম যেখানে টাইম দেওয়া যায় না তারপরও চাপের প্রশ্নটা তোমার দিকে দেখেছো তো না কিন্তু আমার মনে হয় যে আমরা যারা সিরিয়াল করি যারা বিকজ আমাদের শিডিউল ভীষণই একটা টাফ ওয়ে দিয়ে চলে মানে রাত দিন শুটিং হয় তার মধ্যে একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং যে দুজনে নিজের কাজে ব্যস্ত কিন্তু তাও মানে এটা না যে মানে আমরা সময় দিতে পারছি না মানে এটা না যে ভুলে গেছি কি ওরকম কিছু সো আমরা দুজনেই জানি যে আমাদের দুজনের কাজটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রায়োরিটি কিন্তু তার মানে এটা না যে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি না যার যে মানুষ চায় কানেক্ট করতে তাহলে শিওরলি কানেক্ট করতে পারে আমি শিওর মানে ঠিক সময়ে আমরা পৌঁছেছি কিনা মানে ফোন করতে তো আর মানে অনেক টাইম ঘন্টার পর ঘন্টা টাইম সেরকম না কিন্তু বেসিক কনসার্নটা ছোট ছোট কিছু ছোট ছোট কথা কনসার্নটা মেসেজ আই থিঙ্ক একটা যে কোনো বন্ডের জন্য ইম্পর্টেন্ট আর সেটাই হয়তো আন্ডারস্ট্যান্ডিং ওই ছোট ছোট ব্যাপারগুলোই আই থিঙ্ক যেটা আমাদের এটাকে ঠিকঠাক ভাবে হেলদি ভাবে নিয়ে এগোচ্ছে হ্যাঁ আর আমি এটাও মনে হয় যে উইথ আন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট অলসো প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল কারণ যেটাও বললো আর কি আমরা সবসময় তো 24 ঘন্টা ফোনে থাকি নাকি না কি করছো কোথায় আছো এই ওই বাট দেন হ্যাঁ এইটা ট্রাস্ট আছে যে যেখানেই যাচ্ছে না কেন আর এইটাও না যে 24 ঘন্টা আমি ওর পেছনে লেগে থাকি বা 24 ঘন্টা আমি ওর সাথে থাকি বা ও আমার সাথে থাকে এরকম অনেক সিনারিও আছে বা অনেক জায়গা আছে যেখানে আমি যাই ও যায় না বা ও যায় আমি যাই না এরকম অনেক ফ্রেন্ডসও আছে আমাদের যেটা ওর পার্সোনাল একদম আমার পার্সোনাল সেক্টর বাট দেন হ্যাঁ দের ইজ অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ ট্রাস্ট আমার মনে হয় আমাদের মধ্যে আছে বিকজ এইটা নাকি বাইরের কেউ এসে কিছু বললো আমরা সে মেনে নিলাম বিকজ আমরা সেটা জানি আগে থেকে মানে আজকে যদি আমাকে কিছু এই জানিস দেখলাম ওকে ছক করতে আমি তোমার চোখের ভুল অথবা তুমি ভুল তো আমার ওই অ্যামাউন্ট অফ ট্রাস্টটা আমার মনে হয় নীলের মধ্যে আছে সেটা হতে পারে কি টাইম স্প্যানের জন্য বিকজ আমরা দুজনকে 9 বছর ধরে চিনি তো আমরা জানি যে কতটা কি হবে না হবে আর এটাও আছে মানে ট্রাস্টটা আছে বলে আই থিঙ্ক রিলেশনশিপটাও ঠিকঠাক আছে আপাতত এবং আমার যেটা মনে হলো দুজনের একটা জায়গা আছে নিজেদের যেটা কেউ ইন্টারফেয়ার খুব একটা করো না যখন যে যার মত থাকে যেটা খুব আমার তো জায়গা- ইম্পর্টেন্ট আমার খাট আমার জায়গা আমি ঘুমোতে ভালোবাসি ওটা না আমার- একটা কমন জায়গা আছে সেটা তোমাদের একটা গ্রুপ আছে Right. সব মিলে ঘুরতে যাও একদম একদম একদম। তোমরা কি মাঝে মাঝে ঘুরতে চলে যাও চেষ্টা করি চেষ্টাটা মানে always থাকে। কোথায় ভালো লাগে যেতে পাহাড় সমুদ্র It depends. I think পাহাড় সমুদ্র জঙ্গল। hills, জঙ্গল বন্ধুরা একসাথে যেখানেই থাকবে সেই জায়গাটা ইন্টারেস্টিং সে একটা ঘরও হতে পারে বাইরে ভেবে নিচ্ছি পাহাড় আছে সো ওই আমাদের বন্ধুর গ্রুপটা ভীষণই আমরা ভীষণ একে অপরেরকে সাপোর্ট করি আর এভরিথিং লাকি আই থিঙ্ক আমরা ভীষণ লাকি আমরা দুজনকে এরকম একটা গ্রুপ আছে বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু 3-4 জনের গ্রুপ না আরাউন্ড 12-15 জনের গ্রুপ তো বাপরে সো সবাই সাথে কোঅর্ডিনেট করে মানে সবার নিজে নিজের মানে ডিফারেন্ট বিজনেস ওয়ার্ক সবার নিজে নিজে থাকে
কিন্তু এই যে একটা এত ভালো একটা গ্রুপ পেয়েছি যারা আমাদের এত সাপোর্ট করে, আমরা ইচ আদারকে অলওয়েজ ট্রাই করি হেল্প করতে, সো এই হিসেবে আমরা ভীষণ লাকি আছি। কিন্তু এখন দুজনে তোমরা বিশেষ করে বলছি, এছাড়া আরো যারা আছে তারাও যে যার মতো কাজে ব্যস্ত থাকে, তারপর দেখা টাকা করার সময় পাও, মানে পুরো গ্রুপেরই বলছি। হ্যাঁ সেটা হয়ে যায়। আমরা অ্যাডজাস্ট করে নিই। আর স্যাটারডে নাইটটা যখন আসে তখন সারা সপ্তাহতেও দেখা না হলে স্যাটারডে নাইট কিন্তু সবার কাছে একটা করে ফোন যাবেই। সে যত আচ্ছা, আজকে রাতই কি হোক করছিস না কেন, ভাই? আজকে রাতে দেখা হচ্ছে। ব্যাস ব্যাস, এইটা আই থিঙ্ক মাসে অ্যাটলিস্ট কম করেও 2টো স্যাটারডে তো আমাদের ম্যান্ডেটরি। অ্যাবসলিউটলি। বাহ। ম্যান্ডেটরি, এটা আমরা সবাই মেনটেন করি। হ্যাঁ, হ্যাঁ। ওই বন্ডটা আমাদের ভীষণ ভালো থাকে। আর ওই ফ্রেন্ডস যে গ্রুপটা না, ওটা সবাই পায় না। তো আই থিঙ্ক উই বোথ আর ভেরি Exactly. লাকি ওইটা কমন ফ্রেন্ড একটা গ্রুপ পাওয়া যায়। তো ইয়েস, উই আর ভেরি হ্যাপি অন দ্যাট। একদম। তো এই যে 9 বছরের দুজনকে চেনো বললে, কে কতটা চেঞ্জ হয়েছে মনে হয়, কোন দিক থেকে মনে হয়েছে? হ্যাঁ, ত্রিনা আগে গোল ছিল, ঠিক আছে, 80 কেজি ছিল, ওইখান থেকে হয়তো 55 কেজি, এই একটা বড় চেঞ্জ। এই সিরিয়াসলি আগে নীল একটা টুথপিক ছিল, এখনো মানুষ হয়েছে। তো ও আজকে 40 কেজি থেকে ও বোধহয় 85 কিলোসে এসছে। ও সরি 75 এ এসছে। আর ও যেটা বললো আমার জন্য ওইটাও কিন্তু ঠিক। মানে সত্যি ওটা একদম 80 না, ওটা 72 ছিলাম। ওই হোয়াটএভার, ওই 72 থেকে এই 52 তে চলে এসেছে। কিন্তু ও যেটা বাপরে। বললো যে নীল আগে টুথপিক ছিল, সেখান থেকে মানুষ হয়েছে। মানুষ হয়েছে তিনা কিনা সেইটা আমি বলতে পারবো না, কিন্তু পাতলা হয়েছে এটুকু বলতে পারবো। মানুষের ব্যাপারটা ও মানুষ বলছো তুমি? সেটা তো আমি কিন্তু বলি মানুষ ছাড়া আর কি হতে পারে? মহা মানুষ, ও মহাপুরুষ হয়েছে, সেটাও তো হতে পারে না। তাই সেটা লোকজন ভাববে মানুষ, মহাপুরুষ, মহানারী। তোমার জন্য কি সেটা হলো? তোমার জন্য কি মানুষ হয়েছে? রাইট, এটা কিন্তু ওর একটু থেকে কঠিন জিজ্ঞাসা। দাও। গলা শুকিয়ে যাচ্ছে। না যে প্রশ্নের উত্তরটা দিতে হবে। হ্যাঁ, মানে তোমার জন্য কি মানুষ হয়েছে? ওরা তো ওইদিকে সবাই বুমটা একবার, ওই প্রশ্নটা একবার বুমটা দাও, প্রশ্নটা একবার করে ব্যাপারটা নি। হচ্ছে যে আপনারা তো সবাই আমাকে 9 বছর ধরে মনে হয় না চেনে। না। হ্যাঁ, তো সবাই কিছু বছর ধরেই চেনে আর কি। তো সবাইও চেনে না, তা যাই হোক। তো তুমি না, আমাকে তা চেনে। একমাত্র মানুষ যে এতটা বছর ধরে চেনো, বাবা মা ছাড়া। তো তোমার কি মনে হয় আমি কি মানুষ হয়েছি না হইনি? কি উত্তর দেবে দেখি। আমার মনে হয় ত্রিনা মানুষ থেকে দেবী রূপে বাবা, পরিণত হয়েছে। ও এখন অন্য লেভেলে। এটা দেবী দেবী এটা বুঝেছো? দুর্গাপূজার এফেক্ট। হ্যাঁ, এখন একদম দুর্গাপূজা। আমাকে পূজা করেছিল। আমি এখন ফুল ছুরি, বুঝতে পারছেন, পায়ে উৎসর্গ করি। আগে দিতাম, এখন উৎসর্গ ফুল করি। ছুঁড়ে আমাকে ফুল করে। আচ্ছা, তাই তো? এই আবার কেস কে গেছে। ফুল উৎসর্গ, দেবী যা কেস। বলবে চুপচাপ মেনে নিতে হয়। আচ্ছা, এবার কয়েকটা জিনিস আমি জিজ্ঞেস করব, সেটা কে বেশি, মানে কে কম কে বেশি, সেটা দুজনকে বলতে হবে, ঠিক আছে? রাগ কার বেশি কার কম? না, আমার শর্ট টেম্পার, মানে আমি চট করে রেগে যাই, আমি চট করে ঠিকও হয়ে যাই, বাট ওর খুব টাইম লাগে রাখতে, আর ওর ঠান্ডা হতেও খুব টাইম লাগে। ও আচ্ছা, তো রাগ দুজনেরই ইকুয়াল, বাট টাইপ অফ রাগটা ডিফারেন্ট। বেশিবার রাগ ত্রিনা, হ্যাঁ, মানে ওইটাই বলে আমি শর্ট টেম্পার, মানে আমার রাগটা হলো 5 মিনিটের জন্য। 8-10 বার রাগ হলো, আমার হয়তো 2 মাসে একবার। ওর 2 মাসে একবারে রাগটা হচ্ছে, যেটা- আমার মানে 1 মাসে 10 দিনের রাগ, বুঝেছো? মানে এতটাই এতটাই effective। বেশি। হ্যাঁ। বুঝেছি। আমার রাগ হলে আমি শুধু চুপ করে দিই, আমি দরজা মানে বন্ধ কোনো করে কথাই বলে না? ঘুমিয়ে না, পড়ি। এটা চাপের ব্যাপার। কথা না, রিঅ্যাকশন না, এবার যখন চাপের। রিঅ্যাকশন, বাবা ঠিক আছে। তো আমার রাগটা স্টিল লাইক মানানো যায়, আমার রাগটা খুব ইজিলি মানানো হ্যাঁ, যায়, হ্যাঁ। ঠিক আছে? আমি একজন ইজিলি প্লিজ হয়ে যাই, ও সেটা খুব ভালো করে জানে। আর আমি এইটাও জানি যে ওর যখন রাগ হবে, এখনো পর্যন্ত সবচেয়ে বড় মানে কিভাবে ওকে মানিয়েছো যখন রেগে গেছিল, যেটা মনে থাকবে? 10 দিন to control myself to not talk to him and to not to meet him. No meeting, no talking, no message. কোনো মেসেজ contact করলে এই না। মেসেজ করলেও এমন ভাবে রিপ্লাই করতে, এর থেকে আমার তো ভাই ডোন্ট রিপ্লাই। অ্যাটিটিউড তো নাকি? রাগী আর অ্যাটিটিউডে ভাবনা ঠিক না, আছে। যখন আমার রাগ কমে না। হয় আমি শর্ট এন্ড সুইট রাখি। লাঞ্চ করেছো? ইয়েস। ও আচ্ছা, বাড়ি পৌঁছেছো? ইয়েস। হ্যাঁ, সব ঠিক না, আছে? ইয়েস। ইয়েস। না না আমি আবার- কিন্তু সব ইনফরমেশন না, পাস করি। আবার লাস্টে এটা ওকে কুল, মানে মনে হচ্ছে হানি সিং এর কাছে চলে এসেছি। ওকে কুল, ওকে ইয়েল।
এইগুলো আমার ব্যথা হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি এর থেকে ভালো হয় ব্যাপারটা। এইটা কিন্তু ভালো, মানে এইটা ভালো। কি ভালো ব্যাপারটা? আমরা দেখাচ্ছি না দেখাচ্ছি না কিন্তু কিন্তু আসলে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। Cool. কথা। আসলে dolphin no content। তো ওইটাই, আমার বাপরে। রাগটা খুব easy to please, ওর রাগটা is very difficult to please। আচ্ছা, ঝগড়া কে বেশি করে? না, আমরা ঝগড়াকে না, ঝগড়া চুপ হয়ে যায়, এটা শুধু না ঝগড়াটা মানে হয় না। মানে আমি রাগ হয়ে গেলে বলে দিই, আবার আমি ঠিক হয়ে যাই। না, আমি বলে দিই তো আমি তোমার মতো বলতে বলতে একটু ঝগড়া করো। ঝগড়া মানে হলো লাউড ওয়েতে ঝগড়া, যেটা বলতে না না, লাউড হইতে না। এইসব ঝগড়া এটা না, I don't না। think ভালো লাগেনি আমার এটা। fight। আমি এখানে নিখিল আর টেপির কথা বলছি না কিন্তু, হ্যাঁ না না, আমি- নিহাত্রি না, হ্যাঁ ওরকম ঝগড়া আমরা করি না। ঝগড়া না হয় না। না, ঝগড়া আছে। চুপ হয়ে যায়। আর আমি খুব শুনলাম, তাড়াতাড়ি একজন চুপ ঠান্ডা করে হয়ে গেলে যাই। এমনিতেই চুপ হতে এমনিতেই হবে, চুপ হ্যাঁ, হয়ে যায়, মানে আর কিছু আমি খুব বলার নেই। তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। ঠিক আছে, তো ঝগড়াটা হয় না। রোমান্টিক কে বেশি? কিছু বলবে? না, আমার মনে হয় আমরা দুজনের দিক থেকে আমরা আমাদের রোম্যান্সের ডেফিনেশনটা একটু আলাদা। তো হ্যাঁ, আমি এইটা নিয়ে তো চলবেই লড়াই। আমি একটা আমি কে বেশি? আমি আর কিছু? আচ্ছা, কে বেশি ছড়ায় দুজনের মধ্যে? ছড়াই আছে। ছড়া মানে কোনো এই ভুলভাল কি যেটা করে ফেললো, আমি এরকম অনেক ভুল হয়ে honest, যায়। মানে আমি। সিরিয়াসলি। হ্যাঁ, এটাও কিন্তু একটা প্রাইম রিজন আমি কেন ওর সাথে আছি রিলেশনশিপে, বিকজ হি ইজ ভেরি অনেস্ট। বুঝলাম, এই আমিটা যখন বললো অনেস্ট, মানে ও যতই ভুল করুক না কেন, যতই ছড়াক না কেন, সেটা কিন্তু আই অ্যাম অ্যাওয়্যার। আমি যতই ওই মোমেন্টে কষ্ট পাই না কেন, আমি জানি দ্যাট হি ইজ অনেস্ট। তো ক্ষমা করে এইটা- দেওয়া যায় এই হ্যাঁ, ভুলগুলো, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা হচ্ছে একটা প্রাইম রিজন। এই মিষ্টি নিরীহ ছেলের একটা অ্যাডজেক্টিভ ঢুকলো, অনেস্ট। অনেস্ট। আচ্ছা, এবার হচ্ছে যে কে বেশি ভীতু? ভীতু অ্যাজ ইন কি? ভয় ভয় ভূত যে কোনো কিছু, মানে আমি। এই সিরিয়াস আমার ও, এইটা ভয় লাগে। শোনো, প্লিজ। পারি দেখে আপনাদের কজনের ভীষণ ভয় লেগেছে? না মানে না, পরি আমার ভয় লাগেনি, এগুলো বাজে এই কথা। দেখি। পরি ভয় লাগেনি আমার, পরিটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম। ম্যানেজ করেছিল, ঠিক কিন্তু আছে। পরি আর ভালো লেগেছিল আমার। পরি হ্যাঁ, আমাকে পরি। দাও, আমার কথা শুনতে পারবে না, তোমারই বকবক শুনবে। পরি দেখে আমার ভয় লাগেনি, কিন্তু ইংলিশ ওই যে এই হাত ফাত আমি বেরোচ্ছে, বলেছিলাম আইটি দেখতে যেতে, ও কোন হিন্দি সিনেমা দেখবে না। এই সিরিয়াসলি আইটি ভয় লাগে, মানে আগে দেখিনি, ও দেখে, আগেরটা ভয় লাগেনি। ও দেখেই না, ভয় পাওয়ার চান্সই নেই। এটা মানা কারণ গেল অনেক না। দেখতে যাওয়াই হয়নি। এটা দেখে তো শেষ হয়ে যেত, শেষ। আমি মানে- ছোটবেলায় একবার বোঝা যায়। অ্যাক্টিভিটি দেখেছিলাম কোথায়? বাড়িতে। বাড়িতে টিভিতে। না, ওটা তো ল্যাপটপে বেরিয়েছিল, ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, যেটা YouTube এ গ্রিন গ্রিন পুরো ওই ব্যাপারটা। ধরে ধরে আসল। এবার ঘুমানোর সময় সবসময় মনে হচ্ছে এটা zzz, এই পেছনে একটা আওয়াজ ছিল এখানে। পুরো রাত পুরো লাইট ফাইট জ্বালিয়ে ঘুমোতে, তারপর বাড়ি দেখার পরে তুমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলে। ও আচ্ছা, হলে অতটা ভয় পাইনি কিন্তু। দেখো এগুলো ইউটিউবে যাবে। লাইট জ্বালিয়ে ঘুমায়, বাহ। ও ঠিক আই আছে। এম ভেরি অ্যাডভেঞ্চারাস, আমার খুব ভালো লাগে। এই যে একটু শুনি। এই ভূতের সিনেমা দেখলে কি অ্যাডভেঞ্চারাস দেবেই হয় না, না? ওইটা অ্যাডভেঞ্চারাস এর কি যে রিভার রাফটিং করে, অ্যাডভেঞ্চার স্পোর্টস করে, সেটা করি, আমারও ভালো লাগে। বাবাজি কা আমি ওকে- ঠুল্লু গাও তুমি। এটা আমারও ভালো লাগে। ও কোথায় ভালো লাগে? ফোনের গেমে। বাজে কথা বলো না। কি বলে না, এইটা আমার বাড়ি ভীষণ ভালো থেকে লাগে। রাত্রে লাইট জ্বালিয়ে ঘুমানোটা আর তো বাকি এটা তো কোনো height। ভুতুরে সিনেমা দেখতে যাই না। কি বলছে এটা আমি কিছু বুঝতে পারছি না। স্ত্রী এটা দেখতে মেগা গিয়ে- ট্রেলার পড়েছে আমার কাছে। স্ত্রী দেখতে গিয়ে জীবন তুমি এরকম এরকম হয়ে গেছিল। স্ত্রীতে হয়েছিলে। স্ত্রীর মিউজিকে সবার একটা চমকানি আসে, এটা ওইভাবে Please। শুট করা হয়েছে। স্ত্রী দেখে মানে স্ত্রী তুমি ফোনে দেখেছিলে বলে, আমি হলে মোটেও গেছিলাম। না, হ্যাঁ মোটেও না। ঠিক আছে, তাহলে তুমি মোটেও দেখছিলে না। অন্য কিছু করছিলে। আমিও দেখছিলাম। হলে স্ত্রী দেখতে গিয়ে আমিও দেখছিলাম। অন্য কিছু করছিলে। কি সব করো আজকাল? দেখুন হলে আজকালকার অন্যদিকে মেয়েরা ঘোরানো হচ্ছে। হলে সিনেমা দেখতে যায়, কিন্তু কি হলে করে? অন্যদিকে জানার জন্য ঘোরানো দেখতে থাকুন হচ্ছে, আপনারা। অন্যদিকে। দেখতে থাকুন, দেখবেন। এই যে অ্যাক্টর, আপনি জানেন না? এই যে পাশে একটা ভূত দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাঁ, না ঠিক আছে, ওকে বাই। ঠিক আছে।
এইটা বুঝলাম, এটা বোঝা, এটা দারুণ একটা জায়গা পেলাম নীলের সম্বন্ধে গেল। এইবার হচ্ছে গিয়ে বেশি ইমোশনাল। হ্যাঁ, তো ইমোশনাল আমি অ্যাজ আ পার্সন আই এম ভেরি 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 ইমোশনাল, ওভার ইমোশনাল আমি একটু, কিন্তু সিনেমা দেখে ইমোশনাল কিন্তু ট্যান ট্যান, মানে একটা বিশ্ববাজি সিনেমা, ওর মধ্যে কোথা থেকে ইমোশন পেলো আমি জানি না। মৌসম অনেক বছর আগে বেরিয়েছিল, শাহিদ কাপুর আর সোনম কাপুর মৌসম দেখে করেছিল। যাই হোক, ওটা দেখে আমার মনে হয় না কারো ইমোশন পেয়েছিল, কিন্তু মিস্টার নীল ভট্টাচার্য got so emotional যে চোখ থেকে একটু লাল লাল হয়ে মানে গেছিল। পাঞ্জাবি গেঞ্জি গুলো ভিজে টিজে যায় যখন সিনেমাটা মনে না, হয়। ও আমার চোখে অ্যাকচুয়ালি সিনেমাটা ভালো, মৌসম সিনেমাটা ভালো, যারা মন থেকে দেখেছে তারা কানেক্ট করতে পারেছে, যাদের মনই নেই, বাবা, যারা মন হারা, বাবা, হারা। তারা কি করে বুঝবে? মন হারা কাদের বলে জানো? যাদের মন হারিয়ে গেছে অন্য কারোর কাছে, মনটা আছে। বুঝে গেছেন তো আপনারা? তো মৌসম সিনেমাটা মন দিয়ে দেখলে কিন্তু একটু দুঃখ হয় বাবা। মানুষের। একটু ওই সিনেমাটা দেখে ওর একটু দুঃখ হয়েছিল, চোখটা যাচ্ছে একটু লাল লাল হয়ে গেছিল, একটু একটু জল এসেছিল, কিন্তু ওই জলটা কিন্তু ও দেখতে দেবে না কাউকে, হ্যাঁ, যার জন্য একদম মানে আমার থেকে এরকম লুকিয়ে এদিক ওদিক বা আমার মাথা নিচু করে, প্রচন্ড ঘুম পাচ্ছিল আমার সিনেমাটা দেখতে, তো আমি ঘুমিয়েছিলাম, ও মন দিয়ে সিনেমাটা দেখে একটু কেঁদেছিল। এই যে ইমোশনাল। আচ্ছা, আমরা লিখবো লিঙ্গুজ, প্লিজ ইমোশনাল হয় না, ক্যামেরা অফ করে তারপর কাঁদো, ঠিক আছে? তো আমরা শেষ করব, কিন্তু লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নিখিলকে আমরা দেখছি প্রচন্ড, মানে যতবার বিয়ে হচ্ছে না ততবার হেভি কষ্টে রয়েছে নিখিল। ঠিক আছে, টেপির তো বিয়ে হয়ে গেছে, আলাদা ব্যাপার। এই দুজনকে আমরা মোটামুটি কবে কোনো চিন্তা ভাবনা আছে বিয়ের পিড়িতে বসার? বাচ্চা নিরীহ মিষ্টি 16 বছরের ছেলের সাথে তুমি বিয়ে দিতে চাইছো? তোমার লজ্জা করছে না? আপনাদের লজ্জা করছে না? হোয়াট ইজ দিস? শুনুন, अभी तो मेरे खेलने कूदने की उम्र है। एग्जैक्टली, अगर वो 16 है तो मैं 18 हूँ, একটু আমাদের বড় হতে দিন না। বাবা, এখানে আরেকটা সিনেমা বুঝতে পারছি না, শেষ করব, শেষে দর্শকদের তোমরা দুজনকে কিছু বলে, আর দারুণ মজা পেলাম আজকে আড্ডাটা দিয়ে। একদম, আজকের আড্ডাটা বেশ মজা ছিল, একটা ক্যান্ডিড আড্ডা ছিল, খুব ভালো লাগলো। মানে আমার যে দুঃখটা ছিল যে পুজো শেষ হয়ে গেছে, সেটা ফাইনালি একটু কাটলো এই ভালো একটা মজার আড্ডা দিয়ে। পুজো মেসেজ তো আমি আপনাদের দেবো, তার আগে আপনাদের এই মিষ্টি 16 বছর নিরীহ ছেলেটা দেবে আপনাদের পুজো মেসেজ। না মানে আজকে ভীষণ ভালো আড্ডা হলো, মানে আমার যে দুঃখটা ছিল যে পুজো শেষ হয়ে গেছে, তো এখন একটু বেটার ফিল করছি। তো আগে সবাইকে আবার জানাই শুভ বিজয়া, আর আবার শুরু হবে কাজকর্ম, কিন্তু ঠিক আছে, আবার এনজয় করে কাজকর্ম শুরু হবে। আমি আবার যতটা মন দিয়ে কাজ করার চেষ্টা করব আপনাদের খুশি করার জন্য। আর তাছাড়া সামনে আসছে দিওয়ালি, আমাদের কালী পুজো, তারপরে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার, তারপরে আবার সরস্বতী পুজো, আবার মাঝখানে ওর বার্থডে, মানে হোয়াট এভার। সো সবাই ভালো থাকবেন, আর এই তোমার যদি কিছু বলার থাকে ভুলভাল বলে দাও। আচ্ছা, আমার একটা লাস্ট প্রশ্ন আছে তোমাকে, তোমার কি সত্যি বেটার ফিল হচ্ছে? যাই হোক, এই হাসিটা দেখে আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা সেটা এটা দিয়ে ডেপিক্ট করতে পারেন। যাই হোক, আমি বলবো যে পুজো তো শেষ, কিন্তু আসছে বছর আবার হবে, আর প্রতি মাসেই আমার মনে হয় কিছু না কিছু আছে, তো দুঃখ হওয়ার কোনো কারণ নেই। কাজ না করলে, চেকটা না পেলে, এই যে প্রতি মাসে কিছু না কিছু আছে, ওইটাতেও আমরা এনজয় করতে পারবো না। তো হ্যাঁ, প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমার মনে হয় আপনারা সবাই একদম জমিয়ে এনজয় করুন, আর কিন্তু কাজটাও করুন, চেকটাও খুব দরকার। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন কৃষ্ণকলি আর কলের বউ। থ্যাংক ইউ।